পাখি ভালো লাগে না পৃথিবীতে হয়তো এমন মানুষ খুব কমই রয়েছে। আকাশে পাখি দেখে আমরা বেশ স্বস্তির বোধ করি, কিন্তু বন্ধুরা, পাখির জগতে এমন কিছু প্রজাতি আছে যাদেরকে রাতের বেলায় আপনি যদি দেখেন বা এদের আওয়াজ শোনেন তাহলে আপনি লিটারেলি সেই রাত আর ঘুমাতে পারবেন না। আর নাম্বার 1-এ থাকা পাখিটির ইনফরমেশন পার্সোনালি আমার কাছেও খুব ইন্টারেস্টিং লাগে। তো চলুন জেনে নেই বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়ানক কিছু পাখির কথা। বন্ধুরা, এই তালিকায় আক্রমণাত্মক প্রজাতি থেকে শুরু করে বিপজ্জনক প্রজাতির পাখি রয়েছে। নাম্বার 8, ক্যাসোয়ারি। এই পাখিটির ভয়ানক আক্রমণাত্মক প্রবণতার কারণে তাকে এই লিস্টে প্রথমে রাখা হয়েছে। উট পাখি এবং ইমুর পর এরা পৃথিবীর তৃতীয় সবচেয়ে বড় পাখি। বন্ধুরা, এই পাখিটি পৃথিবীর ডেঞ্জারাস পাখিগুলোর মধ্যেও সবার প্রথমে আসে। এটি এমনই এক ঘাতক পাখি যে এখন পর্যন্ত বহু মানুষকে হত্যা করেছে এবং বহু মানুষকে আহত করেছে। ক্যাসোয়ারি তার শিকারকে এত খারাপভাবে আক্রমণ করে যে মুহূর্তের মধ্যেই শিকারের শরীরের চামড়া ছিঁড়ে ফেলে এবং মাংস বের করে নেয়। ক্যাসোয়ারিকে চিড়িয়াখানায় রাখাটাও খুব কঠিন হয়ে পড়ে, কেননা এরা ঝুঁকিপারের উপর ঘন ঘন আক্রমণ করে। স্বভাবগতভাবে ক্যাসোয়ারিরা এতটাই হিংস্র হয়ে থাকে যে তারা মাঝে মাঝে নিজেদের মধ্যেই খুব খারাপভাবে মারামারি করে। আসলে বন্ধুরা, এর নখ কোনো হাতিয়ার থেকে কম নয়। এদের নখ প্রায় 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এদের পাও অনেক শক্তিশালী হয়ে থাকে, যার সাহায্যে তারা ঘন্টায় 50 মাইল বেগে দৌড়াতে পারে। শুধু তাই নয়, এরা 1.5 মিটার উচ্চতা পর্যন্ত লাফ দিতে পারে, অর্থাৎ এদের থেকে যে কোনো অবস্থাতেই পালানো কঠিন। এরা লম্বায় 155 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং ওজনে 45 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদেরকে অস্ট্রেলিয়া এবং নিউ গিনির মতো দেশগুলোতে পাওয়া যায়। এরা সাধারণত পড়ে থাকা ফল খেতে খুব ভালোবাসে। নাম্বার 7, অ্যান্ডেন কন্ডর। নিঃসন্দেহে কেউ যদি রাতের অন্ধকারে এই প্রজাতির শকুন দেখেন তবে সে নিশ্চয়ই ভয়ে কাঁপতে থাকবে। তবে তা সত্ত্বেও অ্যান্ডিয়ান কন্ডর পেরু, ইকুয়েডর এবং কলম্বিয়ার জাতীয় পাখি। আপনাকে জানানোর জন্য বলি যে এটি আন্দিজ পর্বতমালা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশের প্রশান্ত মহাসাগরের উপকূলে পাওয়া যায়। অন্যান্য শকুনের মতো এটির মাথায় এবং ঘাড়ে পালক থাকে না, কিন্তু এর শরীরের বাকি অংশে ভরপুর ফেদার রয়েছে। অ্যান্ডিয়ানরা সম্পূর্ণ কালো, কিন্তু তাদের গলায় শার্টের কলারের মতো সাদা লোম রয়েছে এবং তাদের ডানায়ও সাদা দাগ রয়েছে। এই সব কিছু ছাড়াও সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে অ্যান্ডিয়ান কন্ডর তার আবেগের অবস্থা অনুযায়ী রং পরিবর্তন করে। অ্যান্ডিয়ান কন্ডরের বিশাল উইংস্প্যান তাদের ডানা না ঝাঁপিয়ে দীর্ঘ সময় উড়তে সাহায্য করে। প্রাপ্তবয়স্করা 4 ফুট উচ্চতায় পৌঁছাতে পারে, যার ডানা প্রায় 10 ফুট পর্যন্ত হয়ে যায়। তাদের আয়ুকাল সম্পর্কে কথা বললে অ্যান্ডিয়ান কন্ডর সবচেয়ে দীর্ঘজীবী পাখিদের মধ্যে একটি। এদের সাধারণ জীবনকাল 50 বছরের মতো হয়ে থাকে, কিন্তু কিছু কিছু অ্যান্ডিয়ান কন্ডর 70 বছরেরও বেশি সময় বাঁচে। এদের খাবার সাধারণত মৃত প্রাণীর উপর নির্ভর করে, তবে তারা ছোট প্রাণীর মাংস খেতেও বিরত থাকে না। নাম্বার 6, শুবিল স্টক। বন্ধুরা, প্রয়োজনের তুলনায় এই পাখিটির বিশাল ঠোঁট স্ক্যারি লুক দেয় এবং যখন এটি তার মুখ খোলে তখন এটি আরো ভয়ঙ্কর দেখায়। শুবিলকে হুয়েল বিল, হুয়েল হেডেড স্টক এবং শুবিল স্টক নামেও জানা যায়। এদের পূর্ব মধ্য আফ্রিকায় পাওয়া যায়। এটি একটি খুব বড় এবং লম্বা পায়ের পাখি, যা 2 পায়ে দাঁড়ালে 4 থেকে 5 ফুট উচ্চতায় পৌঁছাতে পারে, যার কারণে শুবিলকে পৃথিবীর সবচেয়ে বড় পাখিদের মধ্যে একটি ধরা হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো এই বড় পাখিটির নাম রাখা হয়েছে তার বিশাল জুতার আকৃতির ঠোঁটের কারণে। নিজের লম্বা চওড়া ঠোঁটের কারণে এই পাখিটি তেলাপিয়া, ইল, সাপ এবং লাংফিশের মতো মাছকে খুব সহজেই শিকার করে। এদের ব্যাপারে একটি অবাক করা তথ্য হচ্ছে যে এদের বাইট ফোর্স 3700 PSI পর্যন্ত হতে পারে, যা একটি নোনা পানির কুমিরের সমান। এদের ঠোঁট অনেক মোটা এবং শক্তিশালী হওয়ার কারণে এরা নাইল মনিটর লিজার্ড, সাপ এবং বিপজ্জনক শিকারী বাচ্চা কুমিরের সাথেও পাঙ্গা নিয়ে নেয়। বন্ধুরা, এই পাখিটি এত ভয়ানক থাকা সত্ত্বেও আপনার এতে ভয় পাওয়ার কিছুই নেই। শুবিল সাধারণত শান্ত এবং নম্র পাখি, যেগুলো মানুষের জন্য কোনো হুমকির কারণ হয় না। নাম্বার 5, গ্রেট স্কিওয়া। যদিও গ্রেট স্কিওয়া আমাদের তালিকায় অন্যান্য পাখির মতো এতটাও ভয়ঙ্কর দেখায় না, তবে এটি হিংসুটে নেচারের কারণে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাখিগুলির মধ্যে অন্যতম একটি। এটি একটি সামুদ্রিক শিকারী পাখি, যা প্রধানত আয়ারল্যান্ড এবং ব্রিটেনে পাওয়া যায়। এদের রং গাঢ় বাদামি এবং এদের দৈর্ঘ্য 50 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং ওজনে 1.2 থেকে 1.9 কেজি পর্যন্ত হতে পারে। গ্রেট স্কিওয়ার নাম জলদস্যু হিসেবেও খুব পরিচিত, কারণ তারা ক্ষুধার্ত হলে তারা অন্যান্য পাখিদের হিংস্রভাবে আক্রমণ করে এবং খাদ্য চুরি করতেও দ্বিধা করে না। তাদের খাদ্য তালিকায় প্রধানত মাছ এবং ক্যারিয়ান থাকে।
তবে এরা বেশিরভাগ সময় সামুদ্রিক অন্য সব ছোট পাখির ডিম এবং ছানাকে খেয়ে থাকে। নাম্বার 4, লুন। বন্ধুরা, পাখির সাম্রাজ্যে লুন একটি অনন্য পাখি, যা সাধারণত আমেরিকার হ্রদ এবং জলাশয়ের আশেপাশে দেখতে পাওয়া যায়। লুন পাখি অসাধারণ ডুবুরিও। এরা 1 মিনিটেরও বেশি সময় পানির নিচে থাকতে পারে এবং প্রায় 200 ফুট গভীরে ড্রাইভ দিতে পারে। এদের শরীরের গঠন, শক্তিশালী পা এবং ভারী হাড় এদের ড্রাইভিং ক্ষমতাকে বাড়ায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পাখিটির ডাক খুবই আকর্ষণীয় এবং ভৌতিক। এই পাখিটির আওয়াজ যদি কোনো মানুষ রাতের বেলা একা জঙ্গলে পথে যাওয়ার সময় শুনে, তাহলে লিটারেলি তার অবস্থা খারাপ হয়ে যাবে। তবে এই ডাক সাধারণত মিটিং সিজন বা সঙ্গীকে ডাকতে ব্যবহৃত হয়, যা লেকের চারপাশে গুঞ্জনের মতো শোনা যায়। এদের প্রধান খাদ্য হচ্ছে মাছ। তারা মাছ শিকার করতে তাদের ড্রাইভিং দক্ষতা ব্যবহার করে এবং পানির নিচে মাছ তাড়া করে। এছাড়াও এরা ছোট ব্যাঙ, চিংড়ি এবং জলজ পোকামাকড় খায়। নাম্বার 3, কিং ভালচার। বন্ধুরা, কিং ভালচার বা রাজা শকুন খুবই ইন্টারেস্টিং একটি পাখি, যা মধ্য এবং দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল এবং সাভানায় পাওয়া যায়। এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো তাদের বর্ণিল মাথা এবং ঘাড়। এদের মাথায় উজ্জ্বল কমলা, লাল, হলুদ এবং বেগুনি রঙের বিভিন্ন ছোপ থাকে। এদের মুখের সৌন্দর্য এদেরকে অন্য সব শকুন থেকে আলাদা করে। লম্বায় 2.5 থেকে 3 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং ডানা সরানোর পর 6 ফুট পর্যন্ত হয়ে যায়। তাদের শরীরের সাদা এবং কালো রঙের মিশ্রণ মাথার উজ্জ্বল রঙের সাথে একটি মনোরম বৈসাদৃশ্য সৃষ্টি করে। এরা নিজেরা শিকার ধরে না, তারা অপেক্ষা করে যে অন্য ছোট শকুনেরা মৃতদেহ খুঁজে পাবে এবং এরা গিয়ে ভাগ বসাবে। কিং ভালচার সাধারণত 25 থেকে 30 বছর বাঁচে। এই পাখিটি সাধারণত স্ক্যাভেঞ্জার পাখিদের মতো সার্ভাইভ করে, অর্থাৎ তারা পচা মাংস খেয়ে জীবনযাপন করে, যা প্রাকৃতিক পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এদের সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এদেরকে আজ থেকে 4000 বছর আগের মায়া সভ্যতার পিরামিডের মন্দিরে খোদাই করে চিত্র করা হয়েছে। মায়া সভ্যতার লোকেরা ধারণা করত এই পাখিটি মৃতের আত্মাকে আকাশে নিয়ে যায়, অর্থাৎ মায়া সভ্যতার লোকেরা এই পাখিকে কোনো দেবদূত ভাবত। নাম্বার 2, গ্রেট পোটো। বন্ধুরা, আপনারা কি এখানে কিছু দেখতে পারছেন? যদি না দেখে থাকেন তাহলে আপনাদেরকে বলি, এই পাখিটি হাইড অ্যান্ড সিক খেলতে খুবই পারদর্শী এবং এটি নিজেকে হাইড করার স্কিলে এতটাই পারদর্শী যে একে কোনো শিকারী প্রাণী সহজে খুঁজে পায় না। পোটো পাখির শরীর ধূসর কালো এবং বাদামি রঙের জটিল প্যাটার্নে আচ্ছাদিত, যার কারণে এর রং গাছের ছালের মতো দেখায়। এই পাখিটি যখন শুকনো ডালে বসে থাকে তখন এটি খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। গ্রেট পোটো একটি নিশাচর পাখি, অর্থাৎ এরা রাতে শিকার করে, সারাদিন গাছে ডালে বসে লুকিয়ে কাটায়। সাধারণত দিনের বেলায় তাদের চোখ অর্ধেক বন্ধ থাকে এবং তারা ভাঙা ডালের স্ট্যাম্পে বসে থাকতে পছন্দ করে। বন্ধুরা, শুধু তাই নয়, পোটো পাখি সারাদিন কোনো নড়াচড়া ছাড়াই এক জায়গায় বসে থাকতে পারে। বলা হয় কারো ভাগ্য খুব বেশি ভালো হলেই দিনের বেলায় এদের দেখা পাওয়া যায়। সূর্য অস্ত গেলে এবং রাত হলে এই পাখিগুলো শিকারের জন্য বের হয় এবং সেই সময় তাদের চোখ দেখা যায়। পোটো পাখির ডাকে একটি অদ্ভুত আওয়াজ হয়, যা অনেকটা গুনগুনানোর মতো। এটি এক ধরনের গভীর এবং উদাসীন আওয়াজ করে, যা শুনলেই কিছুটা ভুতুড়ে মনে হয় এবং এই ডাক বিশেষত রাতেই বেশি শোনা যায়। এরা সাধারণত ছোট ছোট পোকামাকড় যেমন মথ, বিটল, ফড়িং ইত্যাদি খায়। পোটো পাখি উড়ার সময় একদম নিঃশব্দ থাকে, যা তাদের শিকার ধরা সহজ করে তোলে। তাদের ডানার গঠন এমন ভাবে তৈরি হয়েছে যে তারা প্রায় কোনো শব্দ ছাড়াই উড়তে পারে। নাম্বার 1, ম্যারাবো স্টক। বন্ধুরা, যদি সুবিল এবং কিং ভালচারকে দেখার পর আপনাদের ভয় না লাগে, তাহলে একবার আফ্রিকার অঞ্চলে পাওয়া এই পাখিটিকে দেখুন, আপনি নিশ্চয়ই চমকে যাবেন। আসলে ম্যারাবো নামের এই পাখিটি অনেক স্ক্যারি এবং আজব টাইপের দেখতে। এদের কপালের দিকে তাকালে মনে হয় কেউ কাদা ছুঁড়েছে। অন্যদিকে তাদের গলায় ঝোলানো মাংসের লাল টুকরো তাদের ভয়ানক করে তোলে। এই কারণেই ম্যারাবোকে বিশ্বের সবচেয়ে কুৎসিত পাখি হিসেবে বিবেচনা করা হয়। তবে মজার বিষয় হচ্ছে এদের ঘাড়ে যে লাল রঙের মাংসের থলি থাকে সেটা শুধু পুরুষ পাখিরই থাকে এবং নারী পাখিকে আকর্ষণ করার জন্য এই থলিকে আরো বড় করে তোলে। এটা সাধারণত অমনিভোর পাখি, যা মাছ, ব্যাঙ, পোকামাকড়, ছোট স্তন্যপায়ী প্রাণী এমনকি ছোট পাখিও খায়, কিন্তু মূলত এদের খাবার মৃত প্রাণীর উপর নির্ভর করে। ম্যারাবো স্টকের চেহারা এবং আচরণ অন্য সব পাখি থেকে একেবারে আলাদা, কিন্তু তারা আফ্রিকার ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে পরিবেশ পরিষ্কার রাখার ক্ষেত্রে।
বন্ধুরা, আমি আশা করি আজকের এই ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে ভালো লেগেছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কিছু পাখিও ছিল যারা এদের চেয়েও হাজার গুণ ডেঞ্জারাস এবং বিশাল আকারের ছিল, যারা ডানা ছড়ালে পুরো একটি বাসকেও কভার করে নিতে পারত, এবং যারা আজকের সবচেয়ে ডেঞ্জারাস প্রাণী বাঘ এবং সিংহের মতো প্রাণীকেও শিকার করতে পারত। তো সেই বিষয়ে কে কে ভিডিও চান অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে জানান। আর এই ভিডিও আপনার কাছে কেমন লেগেছে সেটাও জানান। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।